নমস্কার, গুড মর্নিং। সুবি এক্সপ্লোর ব্লগে আপনাকে স্বাগত। আপনি এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আমি কোথায় আছি। আর পেছনে দেখতেই পাচ্ছেন আমি এয়ারপোর্টে বসে আছি। কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে বসে আছি। আজকে 6ই ফেব্রুয়ারি। আমি যাচ্ছি কলকাতা থেকে দুবাই। গত 12 ফেব্রুয়ারি মাসে আমি দুবাই রওনা দিয়েছিলাম। আর ওখানে আমার একটা ইভেন্ট থাকে। তো এবারও ইভেন্ট একটু এগিয়ে এসছে। গতবার আমি ভ্যালেন্টাইন্স ডেতে দুবাই গেছিলাম, কিন্তু এবার আজকের দিনে আমি দুবাই যাচ্ছি আর ভ্যালেন্টাইন্স ডেতে আমি ফিরে আসব। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল। তো এই আমি আজকে যে ব্লগটা বানাচ্ছি এটা দুবাইয়ের যে একটা আমি সিরিজ বানাতে চলেছি। তো এই পুরো সিরিজে আপনাদের সাথে শেয়ার করব পুরো আহ, কলকাতা থেকে দুবাই যেতে আপনার কত খরচা, কত কম খরচে আপনি দুবাই পৌঁছতে পারেন, ওখানে ঘুরতে পারেন, সবকিছু মোটামুটি দেখে আপনি আবার ফিরে আসতে পারেন। আমি কোথা থেকে ভিসা নিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস, কোথা থেকে দুবাইয়ের কারেন্সি আমি নিয়েছি সেটারও কন্ট্যাক্ট ডিটেলস আমার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখন বাজে ঠিক 6টা 27। আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশনে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষেধ, সে তাই আপনাদের দেখাতে পারলাম না। ইমিগ্রেশন খুব স্মুথ হয়েছে। ইমিগ্রেশন ম্যাক্স হার্ডলি 2 মিনিট লেগেছে। তো ইমিগ্রেশনে সেরকম কিছু জিজ্ঞেস করেনি। তো শুধু মাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় যাচ্ছেন, এর আগেও দুবাই গেছেন কিনা। তো মা বলছে না, এটা আমি জাস্ট ঘুরতে যাচ্ছি। তো আর কিছু জিজ্ঞেস করেনি। তো ইমিগ্রেশন খুব স্মুথ ছিল। তো কিছু কিছু লোককে হয়তো অন্যরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে যদি একটু অন্যরকম মনে হয়, কিন্তু আমাদের সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। এয়ারপোর্টে এন্ট্রি থেকে বোর্ডিং পর্যন্ত পুরো প্রসেসটা এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ডিপার্চার, ইন্টারন্যাশনাল ডিপার্চার গেট। তো আমরা এখান থেকে প্রবেশ করেছি। এখান থেকে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, ইমিগ্রেশন দেখা যাচ্ছে সোজা। আমাদের এমিরেটসের কাউন্টার হচ্ছে ঠিক এইটা। এটা হচ্ছে আমাদের এমিরেটসের কাউন্টার। 3D প্রিন্টেড দুর্গা আইডল, দেখুন কি সুন্দর 3D প্রিন্টিং দিয়ে করা। এটা কলকাতা এয়ারপোর্টে রাখা আছে। আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ডিপার্চারে। এমিরেটস EK571, আমরা যেটায় কলকাতা থেকে দুবাই রওনা দেবো সেই ফ্লাইটটা অলরেডি এসে পৌঁছেছে 10 নম্বর গেটের সামনে। এখনো বোর্ডিং স্টার্ট হয়নি। আমরা কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং স্টার্ট হবে। 8:30টায় টাইম আছে, 10 নম্বর গেটের সামনে দিতে হবে। এখন সব ওই আমাদের লাগেজগুলো লোড করছে ফ্লাইটের ভেতরে। দেখতেই পাচ্ছেন কতটা বড় ফ্লাইটটা। আর তার এখানেই রাখা আছে ইন্ডিগোর ফ্লাইট, এটা একটু ছোট। আর এমিরেটসের ফ্লাইটটা দেখুন কত বড় ফ্লাইট। আমাদের বোর্ডিং এখন চালু হলো। আমরা গ্রুপ 2 প্যাসেঞ্জার। লাইনে দাঁড়াতে হচ্ছে। এমিরেটস ফ্লাইটসে আমাদেরকে দিয়েছে একটা বালিশ, হেডফোন আর একটা ব্ল্যাঙ্কেট, কম্বল। শুনেছি ফ্লাইটে নাকি অনেক চিল ঠান্ডা থাকে। এই আর এখানে সব ম্যানুয়ালস আছে। এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়ান অফ দ্য বেস্ট ইনফোটেনমেন্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। ম্যানেজ করার জন্য রিমোটও আছে, বাট মোস্ট অফ দ্য পিপল তারা হাত দিয়েই ম্যানেজ করে। এখানে এই ইনফোটেনমেন্ট সিস্টেম সম্পর্কে তথ্য আমি আপাতত পরে দিচ্ছি। আপাতত এই হচ্ছে আমাদের সিট। দেখুন এখানে দেখাচ্ছে কলকাতা থেকে ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ফ্লাইট EK571।
এখানে সব রকম ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এখন ফ্লাইটটা যেখানে আছে সেই পজিশনটা দেখাচ্ছে। যত সময় যাবে আমরা ভারতের সীমানা ক্রস করে পাকিস্তানের সীমানার ওপর দিয়ে ক্রস করে আমরা দুবাই পৌঁছাবো। আমার ঘড়ি অনুযায়ী এখন সময় বলছে 11টা 51 বাজে, মানে কলকাতার টাইম, মানে ইন্ডিয়ার টাইম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মোটামুটি ওই গুজরাটের কাছাকাছি এসে পৌঁছেছি। এখন প্রায় 566 মাইলস/আওয়ার গতিবেগে আমাদের ফ্লাইটটা উঠছে। আর এখানে ইনফরমেশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখনো 2 ঘন্টা 38 মিনিট বাকি দুবাই পৌঁছাতে। 1169 মাইলস এখনো বাকি। আর দুবাইতে এখন বাজে 10টা 18। আমার ঘড়িতে এখন বাজে 11টা 52। 12টা 56 এস্টিমেটেড টাইম রয়েছে। আর এখন আউটসাইড টেম্পারেচার হচ্ছে -45°C। আমাদের এই মাত্র আজকের মেনু দিয়ে গেল, যেখানে লাঞ্চে আজকে আছে কোসাম্বরি স্যালাড, মুগ হান্ডি বিরিয়ানি, মোগলাই পনির, স্যাফরান কুলফি মোজ, চকলেট, মশালা চায়। আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে দিয়েছে স্যালাড, কি মুগ স্যালাড, এটা একটা মুজ টাইপের আছে, চকলেট মুজ। এখানে দিয়েছে চিকেন বিরিয়ানি টাইপসের একটা কিছু। এখানে একটা ব্রেড, বাটার, এখানে চামচ, জল, একটা চকলেট, আর আমি সাথে নিয়েছি রেড ওয়াইন। আর এখানে কিছু মাউথ ফ্রেশনার আছে, খেয়ে দেখতে হবে কিরকম। আশা করি ভালোই হবে। এই হচ্ছে ফ্লাই এমিরেটসের ইনফোটেনমেন্ট সিস্টেমের ইন্টারফেস। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিটের সাথে লাগানো আছে ইনফোটেনমেন্ট সিস্টেম। আর এটা বলা হয় ফ্লাই এমিরেটসের মানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনফোটেনমেন্ট সিস্টেম, ইন ফ্লাইট ইনফোটেনমেন্ট সিস্টেম বলা হয় ফ্লাই এমিরেটস। তো তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এটা একটু শেয়ার করবো। আমি এখন এসে পৌঁছেছি দুবাই এয়ারপোর্টে। আর এখনো আমাদের বেল্ট নাম্বার 8-এ লাগেজ দিয়েছে, তো এখনো আমরা ওইদিকেই যাচ্ছি। তো মোটামুটি একটার আগেই টাইম মতোই এসে পৌঁছেছে ফ্লাইট, ইভেন বলতে পারেন বিফোর টাইমে। আর প্রথমে ইমিগ্রেশন হবে, তারপরে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাবো। সব ইনফরমেশনই দিচ্ছি আপনাকে আস্তে আস্তে। আপনি সঙ্গে থাকুন, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুবিধা। আমি এখন যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করতে। 8 নম্বর বেল্টে দিয়েছে লাগেজ। দুবাই এয়ারপোর্টটা কত বড় দেখুন জাস্ট। আমরা প্রথমে টার্মিনাল 3-তে নেমেছিলাম, সেখান থেকে মেট্রো করে এসে এখানে প্রথমে ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশন একদম স্মুথ হয়েছে, ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেসই করেনি। আর এই যে 8 নম্বর বেল্ট। আর এরপরে আমরা এখান থেকে লাগেজ কালেক্ট করে বেরিয়ে যাব। আমাদের হোটেল আছে বানিয়া স্কোয়ার মেট্রো স্টেশনের একদম অপোজিটেই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। জাস্ট দুবাই এয়ারপোর্টটা আপনারা দেখুন ভেতরে। আপনাদের সাথে এই দুবাই এয়ারপোর্টটা আবার শেয়ার করবো যেদিন আমরা রিটার্ন করবো, 14 ফেব্রুয়ারি। তো লাগেজের জন্য ওয়েট করছে সবাই। এখন এখান থেকে বেরিয়ে আমরা টার্মিনাল 3 থেকে দুবাই এয়ারপোর্টে মেট্রো আছে। আর
এখান থেকে আমরা মেট্রো ধরে ওই 5টা স্টেশন, ইউনিয়ন বলে একটা স্টেশন আছে, ওটা হচ্ছে কানেকশন। তো ইউনিয়ন স্টেশন থেকে জাস্ট নেক্সট স্টেশনই হচ্ছে বানিয়া স্কোয়ার। তো সেখানেই আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে ল্যান্ডমার্ক প্লাজা হোটেল। আমি এই ল্যান্ডমার্ক প্লাজা হোটেল বুক করেছিলাম অ্যাগোডা থেকে। আর আমি যখন বুক করেছিলাম প্রায় 3-4 মাস আগে, অনেকটাই সস্তা ছিল। আমাদের 3 জনের কস্ট পড়েছে পার নাইট ওই 10,000 টাকা ধরে রাখুন। আর বাকি সব ডিটেলস আমি হোটেলে পৌঁছে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত লাগেজটা কালেক্ট করে নিই, কারণ তারপরে মেট্রো ধরে আমরা চলে যাব বানিয়া স্কোয়ার। আপাতত দুবাই এয়ারপোর্ট থেকে সেরকম কিছু দেখানোর নেই। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এইমাত্র হোটেলে চেক ইন করলাম। হোটেলের রিসেপশনে এখনো দাঁড়িয়ে, ওনারা একটু টাইম নেবেন। আমাদের হোটেল অলরেডি রুম বুকিং আছে 3 জনের জন্য। তো দেখা যাক 5-10 মিনিট হয়তো একটু দেরি হতে পারে। তো এখানে আরেকটা যে ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের রিসেপশন হোটেলে। আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার, সেটা হচ্ছে এখানে প্রতিদিনের জন্য ট্যুরিজম ফি নেয়। তো ট্যুরিজম ফি ডিপেন্ড করছে আপনি কীরকম হোটেলে থাকছেন। মোটামুটি 10 দিরামই আমাদের এখানে চার্জ হচ্ছে, 10 দিরাম। তো আমরা 8 দিন যেহেতু থাকবো, সেই জন্য টোটাল আমার ট্যুরিজম ফি দিতে হচ্ছে 80 দিরামস মতন। যেটা আপনারা হয়তো দীঘাতেও আম, আপনারা জানেন, দীঘাতেও ওখানে ট্যুরিজম ফি নেওয়া হয়। ওখানে 10 টাকা, 30 টাকা, 50 টাকা নেওয়া হয়। এখানে 10 দিরামস পার নাইটের জন্য ট্যুরিজম ফি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর ওপরে রুম ট্যুর আমি দেখাবো যখন সব রুম দেওয়া হয়ে যাবে। তারপর এই হচ্ছে আমাদের হোটেল, আর রুম নাম্বার 905। কার্ড সিস্টেম লক। এই হচ্ছে রুম। সেন্ট্রালাইজড এসি। রুমটা বেশ বড়ই আছে। 3 জনের জন্য 3 ট্রিপল বেড রুম দিয়েছে। আর টিভি, বসার জায়গা, সোফা, চা খাওয়ার জায়গা সবই আছে। আপনাদের এই জায়গাটা শুধু একবার দেখাই, দেখুন। এই হচ্ছে আমাদের ভিউ রুমের ভেতর থেকে। আমরা 9th ফ্লোরে আছি। এখানে সব ব্যবস্থা রাখা আছে। এখানে হোটেলস অ্যান্ড স্যুট সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। বেশ বড়ই রুমটা। আর এখানে প্রত্যেক দিন পার হেড 2টো করে জলের বোতল প্রোভাইড করবে। চা কফির ব্যবস্থাও রাখা আছে এখানে। এখানে এতে লকার সিস্টেম আছে, স্যুট ঝোলানোর ব্যবস্থা আছে। এবার আপনাদের এখানে দেখুন একটা কি সুন্দর ব্যাগ রাখার জায়গা। আর আপনাদের একটু ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই। প্রশস্ত আয়না। সব সুব্যবস্থা আছে মডার্ন ওয়াশরুমে। টাওয়েল দেওয়া আছে, হেয়ার ড্রায়ার আছে, ফোন, সাবান, শ্যাম্পু সবই দেওয়া আছে। বাথটাব আছে। মোরালেস বেশ ভালোই অভিজ্ঞতা। আর এটা সব থেকে ভালো সেন্ট্রালাইজ এসি। আপনি চাইলে বন্ধ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর আর ডে 1। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমাদের প্ল্যান আছে একটু পরে একটু 2 ঘন্টা রেস্ট নিয়ে কাছাকাছি কিছু একটা এক্সপ্লোর করব। তো যদি সেখানে যাই আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুবি এক্সপ্লোর।
এখন আমরা যাচ্ছি বারদুবাইয়ের দিকে। আমাদের হোটেল থেকে জাস্ট 300-400 মিটারের ডিস্টেন্সে আবরা স্টেশন আছে এখানে। জাস্ট মানে আমাদের যেমন গঙ্গার এপার ওপার এরকম সেটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, দূরে দেখুন, দেখাই আপনাদের। এখান থেকে ওয়ান দিরামে বারদুবাই যাওয়া যায়, জাস্ট নদীটা ক্রস করতে হবে। এখন আমি নিচে নামছি। দেখুন, আমরা জাস্ট রোড ক্রস করে এই পারটায় আসলাম। এবার এখানে আছে আবরা স্টেশন। এবার কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আমাদের ওই পারে পার হতে হবে আবরা রাইড যাওয়ার জন্য। আর আমি পার হচ্ছি। দেখুন দেখাচ্ছি আপনাদের, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু এখানে এটাকে হচ্ছে ক্রিক রিভার বলে, ক্রিক নদী। দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখছেন এটা হচ্ছে ক্রুজ হয়, এটাকে বলে ধাউ ক্রুজ। ওইটা নিয়ে আমি আপনাদের পরে একটা আলাদা ভিডিও বানাবো। আপাতত বারদুবাই যাওয়ার জন্য আমাকে সামনে থেকে আগে থেকে আবরা স্টেশন আছে, ওখান থেকে ওয়ান দিরামে আবরা রাইড হয়। জাস্ট আমাকে ওই পারটায় নিয়ে যাবে, ও পারটাই হচ্ছে বারদুবাই। আমরা ওখানে ছিলাম, হচ্ছে ওইখান থেকে আমাদের ছাড়লো। এবার আমরা এরকম করে গিয়ে পৌঁছে রয়েছে ঠিক ওই পাটটাতেই বারদুবাই। হচ্ছে দুবাইয়ের অনেক পুরনো একটা জায়গা। সেখানে মোস্টলি এই পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশি, ইন্ডিয়ানরা থাকে। তো এই আবরা রাইড হচ্ছে ওয়ান দিরামে আবরা রাইড, আপনি জাস্ট নদীটা ক্রস করিয়ে দেবেন। এছাড়াও এখানে গভর্নমেন্টের ফেরি আছে যেখানে 3 দিরাম মতন লাগে। যদি আপনার কাছে নল কার্ড বা সিলভার কার্ড থাকে তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। আর যদি আপনার কাছে 7 ডে পাস থাকে, এই 7 ডে পাস বা নল কার্ড নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো, সেখানে আমি ওটা বলবো। 7 ডে পাস থাকলে আপনি আনলিমিটেড টাইম ওই কার্ড দেখিয়ে ওই গভর্নমেন্টের ফেরি এগুলো হবে না, এগুলোতে অলওয়েজ ওয়ান দিরামই নেয়। আমরা জাস্ট ক্রিক রিভার ক্রস করে চলে এসেছি বারদুবাই। এটা হচ্ছে পুরোনো দুবাই। এখানে অনেক নাম করা সব মার্কেট আছে, মিনা বাজার, জুয়েলারি শপ, প্রচুর জিনিস। ওগুলো নিয়ে আমি পরে ভিডিও করবো। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আর কিছু করতে পারছি না। তো আমরা এই বারদুবাইয়ে কিছু ঘোরাঘুরি করে কিছু যদি কেনার থাকে কিনবো, খাওয়ার থাকলে খাবো। এই হচ্ছে বারদুবাইয়ের জায়গাটা। আমি জাস্ট আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বারদুবাইটা কিরকম। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ডে 1 ভিডিও। কলকাতা থেকে দুবাই একদম রিয়েল জার্নি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু জার্নিটা এখানে শেষ নয়। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দুবাই থেকে আবুধাবি ট্যুর। কোথায় কোথায় যাবেন, কোথা থেকে টিকিট আর গাড়ি বুক করবেন, আর কিভাবে প্ল্যান করলে ট্রিপটা আরও সহজ আর বাজেট ফ্রেন্ডলি হবে, সব রকমের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডে 2 ভিডিওতে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন সুবি এক্সপ্লোর। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।